তোকে একটু অন্ন দেব। হযরত আলী 6 দিরহামে বিক্রি করলেন ওড়নাটা, নিয়ে আসছেন সামানপত্র কিছু কিনে। এক জায়গায় একটা ফকির মুহতাজ দাঁড়িয়ে রয়েছেন, বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলি বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর জামাই আলী, আমি আজ 4 দিনের ভোকা রয়েছি, কিছু থাকলে তুমি দিও। আলী দেখলো আমার হাসান হোসেন 3 দিনের ভোকা, এই 4 দিনের মধ্যে আমাকে দিয়ে দিলেন বাবা। দিয়ে যাচ্ছেন একটা সুন্দর লাল ঘোড়া নিয়ে একজন লোক দাঁড়িয়ে রয়েছেন। বললেন আলী রে, তুমি মদিনার বাগান সম্পর্কে অনেক কিছু জানো, হাট লাগে ঘোড়ার বিক্রি করার। আমার এই ঘোড়াটা তুমি বিক্রি করে দেবে, তোমাকে আমার যে রেট হবে তারপরে যতটা নাফা হবে নিয়ে নেবে। বলে তোমার রেটটা বলো। বলে আমার রেট 100 দিরহাম। আলী নিয়ে গেলেন, আর বাজারাতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটা লম্বা চামড়া লোক এসে বলছেন আলী, এত সুন্দর ঘোড়া কি রেট আছে বলো। বলে কততে নিবে? বলে 160 দিরহামে নেব। আলী বললেন ঠিক আছে, 100 দিরহাম বলেছিল, আর 6 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়েছিলাম, আর 6-10 গুণা বেশি, 6-10 60 পেয়ে গেছি, হিসাব ভুলে গেছে। 160 দিরহামে দিয়ে দিলেন। 60 দিরহামে অনেক কিছু কিনে 6 দিরহামের জায়গায় 7 দিরহাম পেয়ে গেছেন। অনেক কিছু বাজার হাট করে ঘরে নিয়ে এসেছেন বাবা। স্ত্রী যদি চায় একটা স্বামীকে সঠিক রাস্তায় চালাবো, তো স্বামী চলবে অবশ্যই, তাকে চালানোর ক্ষমতা স্ত্রীর রয়েছে। ফাতেমা দেখেও অবাক হয়ে গেল, বললেন স্বামী গো, একটা ওড়নি দিয়েছিলাম, মাত্র 5 থেকে 6 দিরহাম হবে, কিন্তু এত সামানপত্র কোথায় থেকে নিয়ে এলে? বলছে আমি এইরকম ভাবে পেয়েছি। হযরতে ফাতেমা বললেন না না, আমার আব্বার কাঠ পর্যন্ত যখন না যাব, এই সামানের কিছু আমার বেটার দিকে আমি খাওয়াবো না। আমাদের স্ত্রীগুলো যদি বলা হয় লটারির টিকিট লেগেছে 2 লাখ, বলে তোমার তকদিরটা খুব ভালো, তুমি যেটা হাত দাও সেটাই তোমার তকদির খুলে যায়, তাড়াতাড়ি নিয়ে এসো। কাউকে বলো না 10 পড়লে 2-4 হাজার টাকার খানা করে খাইয়ে দাও, ইমাম সাহেবকে 1000 টাকা দিয়ে দাও, তাহলে 7 গুণ মাপ। এটা হবে? কেউ হবে? কোনোদিনই হবে না। তো একটা স্ত্রী যদি চায় একটা স্বামীকে, যে তুমি এমন করে কেন কামালে, তুমি আসতে পারতে ব্যবসা বাণিজ্য করে, তুমি আসতে পারতে হালাল পথেতে, আমি এক টুকরো করে খেয়ে খেয়ে আমি আস্তে আস্তে চালাবো, হারামের দ্বারাতে কোনোদিন আমার সংসারে তুমি নিয়ে আসবে না। তো স্ত্রী চাইলে স্বামীকে চালাতে পারে। হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী আলীকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন, বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বা জান, এমন ভাবে আপনার জামাই কিছু টাকা পয়সা উপার্জন করে পেয়েছে, নবী গো এইটা কি খাবো না না খাবো? আমার নবী মুচকি হাসতে শুরু করলেন, মুচকি হেসে হেসে বললেন ফাতিমা, ও ফাতিমা, তুমি জানো না আমার আল্লাহ তাবারক তাআলা তোমার সঙ্গে এই ব্যবহারটা করেছে। ফাতিমা রে, তুমি মন থেকে অনেক ভেঙে গেছিলে, আমি সেই মেয়েটার বাড়ি তোমাকে যেতে বলেছিলাম, তুমি গেছিলে? বলে হা হা গেছিলাম। বলে বেটি গো, ওইটা হবে তোমার জান্নাতের সাথী, ওই মেয়েটা হবে জান্নাতে। ও আবার বেটি, তুমিও যাবে জান্নাতে, ও যাবে জান্নাতে। তুমি এমন একটা ঘোড়ায় চড়ে যাবে, আমার আল্লাহ তোমার রিজিকে বরকত দেওয়ার জন্য, আর তোমার জান্নাতের সাথীটাকে দেখানোর জন্য, আর তোমার ঘরেতে আল্লাহ তাবারক তাআলা রিজিকে বরকত দেওয়ার জন্য ওই যে লাল ওড়নাটা তুমি পাঠিয়েছিলে, ওটা কিনেছিল একজন ফেরেশতা। আর যে ঘোড়াটা, লাল ঘোড়াটা আলী বিক্রি করেছিল, ওটা জান্নাতি ঘোড়া ছিল। ওই ঘোড়াটা যে কিনেছিল সে হযরতে জিবরাইল ছিল। তোমাদের মালের বরকত দেওয়ার জন্য আমার আল্লাহ তোমাকে জান্নাতের জানোয়ারটা দেখিয়ে দিয়েছে। ওই ঘোড়ার উপরে তুমি সওয়ার হবে, আর ওই ঘোড়ার গলা
সাথে তোমার লাল ওড়নাটা থাকবে। ওই মেয়েটা স্বামীর কথা মানা